কি হলো ভাই? আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি আপনি এখানে বসে থাকেন। এটা তো একটা কবরস্থান ভাই। আপনার কি ভয় লাগে না? কোনো সমস্যা নাকি? না ভাই, কোনো সমস্যা না। আসলে আজকে 4 দিন যাবৎ আমার মা মারা গিয়েছে। এই কবরস্থানেই তাকে দাফন করেছি। অথচ জানেন, মা যখন বেঁচে ছিল কোনো যত্ন নেয়নি মার। উল্টো মার সাথে রাগারাগি করেছি, বেয়াদবি করেছি, উচ্চস্বরে কথা বলেছি। মা শুধু আমার দিকে তাকিয়ে কান্না করত। এখন আফসোস করি ভাই, মায়ের কাছে তো আর মাপ চাইতে পারলাম না। আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? ও এই কথা। তো চলুন মসজিদের হুজুরের কাছে যাই। নিশ্চয়ই তিনি এ ব্যাপারে আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু বলবেন। হুজুর, আসসালামু আলাইকুম। এই যে এই লোকটির মা আজকে 4 দিন যাবৎ মারা গিয়েছে। সে তার মায়ের জীবন দশায় মায়ের সাথে সদাচরণ করেনি। এখন তার মা তো আর বেঁচে নেই। এখন কিভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে? আসলে মা বাবার সাথে সদাচরণ করার জন্য কোরআন শরীফে এবং হাদিসে বহুত আলোচনা আসছে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন যে, তোমরা আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য বলা হয়েছে, ভালো ব্যবহার করার জন্য বলা হয়েছে। তারা যেন দুঃখে উফ শব্দটাও না বলে, এরকম কথা আসছে। এখন আপনার মা যেহেতু মারা গিয়েছে, আপনি তওবা করেন এবং মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করেন, তাদের জন্য দান খয়রাত করেন, আপনার মার জন্য ইস্তেগফার করেন। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার মাকেও মাফ করে দিবেন।